জয় হিন্দ, জয় ভারত, ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগতম। আশা করি সকলে ভালো আছো আর তোমাদের প্রিপারেশন খুব জোরদার চলছে। দেখো, আজকেও আমরা আবারও এই প্রিভিয়াস ইয়ার সেট নিয়ে চলে এসেছি জিকে এবং জিএস এর উপর ভিত্তি করে। আমাদের 2/2/2023 সালের থার্ড শিফটে আসা প্রশ্নপত্র কিন্তু নিয়ে চলে এসেছি। দেখো, যেহেতু আমাদের পরীক্ষার আর বেশি দেরি নেই, তাই আমরা প্রিভিয়ার ইয়ার সেট প্লাস আমাদের যে প্রিপারেশন সেটা কিন্তু আমাদের কন্টিনিউ চালিয়ে যেতে হবে, কারণ পরীক্ষার আর মাত্র কয়েকটা দিন বাকি, তাই তো। 6 তারিখ থেকে আমাদের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে এসএসসি জিডির। তো দেখো, তার আগে আমি কি বলি যে আমাদের প্রিভিয়াস ইয়ার সেটগুলো কিন্তু একটু আমাদের কি অ্যানালাইসিস করে যেতেই হবে, তাই না? কি ধরনের প্রশ্নপত্র আসছে বা এই যে প্রিভিয়াস ইয়ার যে সেটগুলো রয়েছে এখান থেকে কিন্তু বারবার কিন্তু প্রশ্ন তোমাদের দিয়েই দেয়। তাই কি করব যে আমাদের প্রিভিয়াস ইয়ার সেটগুলো রয়েছে সেগুলো দেখে যাব, প্লাস তার রিলেটেড যে কোশ্চেন গুলো রয়েছে আমাদের বিভিন্ন ধরনের বই টইগুলো আমরা সেগুলো কোশ্চেন পেপারগুলো কিন্তু সলভ করব, তাই তো। তো তোমরা আমাদের এই ক্লাসটি এ থেকে জেড পর্যন্ত দেখো, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, এবং কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। তো শুরু করি আজকের এই ক্লাসটি। তো দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে, দেখো, জাতীয় ক্রীড়া দিবসের নিচের কোন পুরস্কার প্রদান করা হয় না? এই যে এখানকার অপশনগুলোর মধ্যে দেখো কোনটি জাতীয় ক্রীড়া পুরস্কারে কিন্তু পুরস্কৃত করা হয় না। তো অপশনগুলো দেখে নিই। অর্জুন পুরস্কার, অপশন নাম্বার বিতে রয়েছে দ্রোণাচার্য পুরস্কার, অপশন নাম্বার সিতে রয়েছে পরমবীর চক্র, অপশন নাম্বার ডিতে রয়েছে ধ্যানচাঁদ পুরস্কার। তো অপশন নাম্বার কিন্তু এখানে সি সঠিক অ্যান্সার হবে, পরমবীর চক্র। দেখো, পরমবীর চক্র কিন্তু কোনো ক্রিয়ার বা খেলার জন্য কিন্তু দেওয়া হয় না, কারণ এখানে যারা বীরত্বের সঙ্গে দেশের জন্য যুদ্ধ করে তাদেরকে কিন্তু একমাত্র পরমবীর চক্র কিন্তু প্রদান করা হয়, তাই না? আর তাছাড়া আমরা যদি দেখি, অর্জুন পুরস্কার আমাদের ক্রিয়ার জন্য বিশেষ পুরস্কার এটি, দ্রোণাচার্য পুরস্কারও কিন্তু আমাদের ক্রিয়ার জন্য দেওয়া হয়, ধ্যানচাঁদ বা মেজর ধ্যানচাঁদ পুরস্কারও কিন্তু ক্রিয়ার জন্যই দেওয়া হয়। তো পরমবীর চক্র আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে, ক্রিয়ার জন্য নয় এটি। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, দশেরা। কি রয়েছে? দশেরা, যা রাবণের বিরুদ্ধে ভগবান রামের বিজয়কে চিহ্নিত করে। কি বললাম? দশেরা, যা রাবণের বিরুদ্ধে ভগবান রামের বিজয়কে চিহ্নিত করে, হিন্দু কোন মাসে এটি পালিত হয়? হিন্দুরা কোন মাসে এটিকে পালন করেন? দেখো, আমরা রামায়ণ পড়েছিলাম, মহাভারত পড়েছিলাম, তাই না? রামায়ণে কি দেখেছিলাম? সীতাকে হরণ করে নিয়ে যাবে রাবণ, কোথায় নিয়ে যাবে? শ্রীলঙ্কায় বা লঙ্কেশ্বর রাবণ, তাই না? তো সেখানে আমরা দেখব যে রাম যাবে এবং রাবণের সঙ্গে যুদ্ধ করবে এবং তার সীতাকে সে আবার উদ্ধার করে নিয়ে আসবে। তো হিন্দুরা এই দশেরা রাবণের বিরুদ্ধে ভগবান রামের বিজয়কে চিহ্নিত করে, এটি কোন মাসে এই উৎসবটা হিন্দুরা পালন করে? অপশনগুলো দেখে নিই। আশ্বিন, কার্তিক, ফাল্গুন না চৈত্র? তো অপশন নাম্বার কিন্তু আমরা যদি দেখি, অপশন নাম্বার এ কিন্তু আমাদের সঠিক অ্যান্সার, ফাল্গুন মাসে কিন্তু এটা হিন্দুরা পালন করে। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, কোন মাসে ভারতের ন্যূনতম মজুরি আইন বা মিনিমাম ওয়েজেস অ্যাক্ট চালু হয়? মানে ন্যূনতম বেতন আমাদের দিতেই হবে, যারা মজুরি করবে দিনমজুর তাদের ন্যূনতম একটা বেতন থাকবে, এই বেতনের মধ্যে তাদেরকে দিতেই হবে। তো এটি কবে চালু হয়েছিল? 1950 সালে। অপশন নাম্বার বিতে রয়েছে 1948 সালে, অপশন নাম্বার সিতে রয়েছে 1951 সালে, অপশন নাম্বার ডিতে রয়েছে 1949 সালে। তো অপশন নাম্বার বি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার হয় 1948 সালে। ওকে, নেক্সট দেখো কি রয়েছে, নিচের কোন নৃত্যশিল্পী কথাকলির সাথে সম্পর্কিত? এখানকার মধ্যে কোন নৃত্যশিল্পী কথাকলি নৃত্যের জন্য বা নৃত্যের সঙ্গে সম্পর্কিত রয়েছে? অপশন নাম্বার এতে রয়েছে দর্শনা ঝাবেরি, অপশন নাম্বার বিতে রয়েছে শোভনা রামায়ণ, অপশন নাম্বার সিতে রয়েছে ভেমপতি চিন্না সত্যম, অপশন নাম্বার ডিতে রয়েছে কুঞ্জু কুরুপ। তো অপশন নাম্বার ডি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে, কুঞ্জু কুরুপ, যে কিনা কথাকলি নৃত্যের সঙ্গে কিন্তু সম্পর্কিত, ঠিক আছে। তো বিভিন্ন নৃত্য রিলেটেড তোমাদের কিন্তু পড়তে হবে, বিভিন্ন যে এর আগে আমরা খেলা রিলেটেড দেখলাম সেগুলো তোমাদের পড়তে হবে, কারণ খেলা থেকে
প্রচুর প্রচুর প্রশ্ন কিন্তু তোমাদের দেয়, নৃত্য থেকেও কিন্তু প্রচুর প্রশ্ন দেয়। কোথায় কোথাকার নৃত্য মানে বিখ্যাত যে আমাদের রাজ্যের যে নৃত্যগুলো রয়েছে এবং তার সঙ্গে কি সম্পর্কিত, তো এগুলো তোমাদের কিন্তু পরীক্ষায় দেখে যেতে হবে। দেখো নেক্সট প্রশ্ন কি রয়েছে, ফৌজদারি কার্যবিধি, কি বললাম, ফৌজদারি কার্যবিধি ড্যাশ পুলিশ অফিসারদের বা কারাগারের অফিসারদেরকে দোষী ব্যক্তি বা অপরাধীর জন্য গ্রেপ্তার করা ব্যক্তিদের কাছ থেকে নির্দিষ্ট শনাক্তযোগ্য তথ্য যেমন আঙ্গুলের ছাপ এবং জৈবিক নমুনা সংগ্রহ করার অনুমতি দেয়। কোনটি, কোন আইনের ফলে এটি কিন্তু দেওয়া হয়, আঙ্গুলের ছাপ দেওয়া হয় এবং জৈবিক দেহের সম্পূর্ণ আর কি আমরা দিতে পারি। তো অপশনগুলো দেখে নিই, নমুনা আইন 2022, অপশন নাম্বার বি তে রয়েছে শান্তি আইন 2022, অপশন নাম্বার সি তে রয়েছে মার্কস অ্যাক্ট 2021 এবং অপশন নাম্বার ডি তে রয়েছে শনাক্তকরণ আইন 2022। তো অপশন নাম্বার কি হবে এখানে, অপশন নাম্বার ডি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। শনাক্তকরণ আইন 2022 অনুযায়ী আসামিদের আঙুলের ছাপ বা অন্যান্য মানুষদের আঙুলের ছাপ কিন্তু নেওয়া যাবে। ওকে, 6 নম্বর প্রশ্ন কি বলছে, কোন সালে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি যোগ করা হয়েছিল? ওকে, অপশনগুলো দেখে নিই, 1976, 1970, 1972, 1974। তো অপশন নাম্বার কি হবে, এ কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। 1976 সালে ধর্মনিরপেক্ষ কথাটি কিন্তু যুক্ত করা হয়েছিল ভারতের সংবিধানে। নেক্সট প্রশ্ন, ব্লসম পাওয়ার ড্যাশ এ সাধারণ। ব্লসম পাওয়ার অপশনগুলো দেখি, কেরালা, পশ্চিমবঙ্গ, আসাম, উত্তরপ্রদেশ। ব্লসম পাওয়ার ড্যাশ এ সাধারণ, অপশন নাম্বার এ কিন্তু আমাদের সঠিক অ্যান্সার, কেরালায় কিন্তু সাধারণ। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, বেকিং সোডার রাসায়নিক নাম কি? এটি কিন্তু বারবার পরীক্ষা আসে, যে কোনো এক্সামের ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নপত্রটি খুবই ইম্পর্টেন্ট, কারণ এই প্রশ্নপত্রটি কিন্তু যে কোনো কম্পিটিটিভ এক্সামে তোমরা দেখবে যে চলে আসছে এটা, ঠিক আছে। বেকিং সোডার রাসায়নিক নাম কি? অপশনগুলো দেখে নিই, ক্যালসিয়াম সালফেট হেমিটাইটেট, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, ক্যালসিয়াম সালফেট, সোডিয়াম কার্বনেট। তো অপশন নাম্বার কিন্তু বি আমাদের এখানে সঠিক অ্যান্সার, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট হচ্ছে কি বেকিং সোডার সাংকেতিক নাম। ওকে, চলো নেক্সট প্রশ্ন, ড্যাশ শিল্প এবং কৃষি উৎপাদন, ড্যাশ শিল্প এবং কৃষি উৎপাদন দেশীয় এবং বিদেশি ব্যবসা ও বাণিজ্যের প্রধান ক্ষেত্রগুলিতে সহায়ক পরিষেবা প্রদান করে। কোনটি, কোনটি শিল্প এবং কৃষি উৎপাদন দেশীয় ও বিদেশি মানে বৈদেশিক ব্যবসা ও বাণিজ্যের প্রধান ক্ষেত্রগুলিকে সহায়ক পরিষেবা প্রদান করে? কোনটি এখানকার মধ্যে কোনটি? অপশনগুলো দেখে নিই, শিক্ষা, অপশন নাম্বার বি তে রয়েছে যোগাযোগ, অপশন নাম্বার সি তে রয়েছে বাণিজ্য, অপশন নাম্বার ডি তে রয়েছে অবকাঠামো। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হবে, অপশন নাম্বার ডি অবকাঠামো। শিল্প এবং কৃষি উৎপাদন যে কোনো দেশীয় এবং বিদেশি যে আমরা ব্যবসা করব সেটার জন্য অবকাঠামোটাই হচ্ছে আগে মেন, ঠিক আছে, গোড়ার দিকটাই হচ্ছে মেন। চলো নেক্সট, জমিদারি সমিতি যেটাকে আমরা কি বলবো, এটাকে আমরা ইংলিশে বলবো ল্যান্ড হোল্ডার সোসাইটি। সোসাইটি, তাই তো, ল্যান্ড হোল্ডার সোসাইটি নামে পরিচিত ছিল। কি হবে, জমিদারি জমির মালিক সমিতি, ভাড়াটে সমিতি, কৃষক সমাজ বা কৃষক সমাজ, ডাবল বার এটাই চলে আসছে। তো জমিদারি সমিতি কি নামে পরিচিত, অপশন নাম্বার এ কিন্তু আমাদের সঠিক অ্যান্সার, জমির মালিক সমিতি। ঠিক আছে, জমির মালিক সমিতি হচ্ছে আমাদের, যেটাকে আমরা জমিদারি সমিতি বলবো। এটি 1838 সালে এটি প্রতিষ্ঠিত হয়, ল্যান্ড হোল্ডার সোসাইটি বা জমিদারি সভা কিন্তু প্রতিষ্ঠিত হয়। ওকে, নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, 11 নম্বর প্রশ্ন, যে বিক্রিয়ায় বিক্রিয়কগুলি একত্রিত হয়ে বিক্রিয়াজাত পদার্থ তৈরি করে এবং পদার্থগুলি পুনরায় মিলিত হয়ে বিক্রিয়ক তৈরি করে তাকে
ড্যাশ বিক্রিয়া বলে? অপশনগুলো দেখে নিন। অপরিবর্তনীয়, রেডক্স, বিপরীতমুখী, স্থানচ্যুতি। তো কি বললাম, যে বিক্রিয়কগুলি একত্রিত হয়ে বিক্রিয়াজাত পদার্থ তৈরি করে এবং পদার্থগুলি পুনরায় মিলিত হয়ে বিক্রিয়ক তৈরি করে তাকে ড্যাশ বিক্রিয়া বলা হয়। তো অপশন নম্বর কি হবে এখানে? সি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার, বিপরীতমুখী কিন্তু বিক্রিয়া বলে। চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে, রাজ্যের কোন হাউস ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে? ওকে, রাজ্যের কোন হাউস ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে কিন্তু অংশগ্রহণ করে? অপশনগুলো দেখে নিন। বিধানসভা, অপশন নম্বর বিতে রয়েছে আইনসভা এবং আইন পরিষদ নয়, অপশন নম্বর সিতে রয়েছে আইন পরিষদ, অপশন নম্বর ডিতে রয়েছে উভয়, বিধানসভা এবং আইন পরিষদ। তো এখানে যদি আমরা দেখি আমাদের সঠিক অ্যান্সার কি হবে? অপশন নম্বর কিন্তু এ, অনলি বিধানসভা। বিধানসভা কিন্তু রাজ্যের হাউস, রাজ্যের কোন হাউস ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে সেটা কি? বিধানসভা কিন্তু সঠিক অ্যান্সার। চলো 13 নম্বর প্রশ্ন কি রয়েছে, নিম্নোক্ত কোন বছরে অস্ট্রেলিয়া কমনওয়েলথ গেমসে আয়োজন করেছিল? এখানকার মধ্যে কোনটি বা কোন সালে অস্ট্রেলিয়া কমনওয়েলথ গেমসে কি করেছিল? আয়োজন করেছিল। অপশনগুলো দেখে নিন। 2014, 2018, 1998, 2002। তো অপশন নাম্বার এখানে কি হবে সঠিক অ্যান্সার বলো তো? অপশন নাম্বার বি কিন্তু সঠিক অ্যান্সার হবে। 2018 সালে অস্ট্রেলিয়া কমনওয়েলথ গেমসে কি করেছিল? আয়োজন করেছিল। পরের প্রশ্ন দেখো, নিচের কোন নৃত্যশৈলীটি এডাক্কা বাদ্যযন্ত্রের অন্তর্গত? নিচের কোন নৃত্যশৈলীটি এডাক্কা বাদ্যযন্ত্রের অন্তর্গত? অপশনগুলো দেখে নিন। মণিপুরি, ওডিসি, কত্থক, মোহিনীনাট্যম। তো অপশন নাম্বার ডি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার, মোহিনীনাট্যম হবে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সবুজ বিপ্লবের একটি উপাদান নয়? এখানকার মধ্যে এই 4টা অপশনের মধ্যে কোনটি সবুজ বিপ্লবের উপাদান নয়? অপশনগুলো দেখে নিন। একাধিক ক্রপিং প্যাটার্ন, সার এবং রাসায়নিক প্রয়োগ, ন্যূনতম সমর্থন মূল্য, উচ্চ ফলনশীল বিভিন্ন বীজ। তো এখানকার মধ্যে কোনটি শিল্প বিপ্লবের জন্য উপাদান নয়, একটি উপাদান নয়? অপশন নাম্বার সি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে, ন্যূনতম সমর্থন মূল্য, যেটাকে আমরা বলি এমএসপি, মিনিমাম সাপোর্ট প্রাইস, তাই না? তো এটাই আমাদের সবুজ বিপ্লবের জন্য কোনো উপাদান নয়। ওকে, চলো কি বলছে 16 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কে 2022 সালের নভেম্বরে ভারতের বিহারের কি মহকুমা থেকে বিধানসভা সদস্য হন? দেখো 2022 সালেও কিন্তু যে আমাদের কি হয়েছিল, ভোট হয়েছিল, সেখান থেকে কিন্তু প্রশ্ন এসেছে। তো এবার 2024 সালেও কিন্তু ভোট হলো, তাই না? 2024 সালেও ভোট হয়েছে, সেই ভোটে কে সব থেকে বেশি ব্যবধানে ভোট পেয়ে বিজয়ী হয়েছে, কে সব থেকে কম ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, ঠিক আছে, এবং কোথায় কে নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়েছিলেন, তো সেগুলো কিন্তু পরীক্ষায় আসে। ওকে, তো অবশ্যই অপশনগুলো দেখে নিই। তেজস্বী যাদব, নীলম দেবী, মোহন কুমার গুপ্ত, আনন্দীবেন প্যাটেল। তো এখানে আমরা যদি দেখি সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার বি, নীলম দেবী। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখি কি রয়েছে। আন্তর্জাতিক বাণিজ্য চুক্তিতে, কি বললাম, আন্তর্জাতিক বাণিজ্য চুক্তিতে ড্যাশ দল হিসেবে থাকে? অপশনগুলো দেখে নিন। 2 বা ততোধিক রাজ্য, 2টি ভিন্ন রাজ্য ভিন্ন শহর, অপশন নাম্বার সিতে রয়েছে 2 বা ততোধিক দেশ, অপশন নাম্বার ডিতে রয়েছে 2 বা ততোধিক প্রদেশ। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হবে? আন্তর্জাতিক বাণিজ্য চুক্তিতে ড্যাশ দল হিসেবে থাকে। অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার, 2 বা ততোধিক দেশ। চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে, 18 নম্বর প্রশ্ন, কে 2022-23 এর জন্য অডিট ব্যুরো অফ সার্কুলেশনস বা এবিসি এর চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হয়েছে? কি বললাম, কে 2022-23 এর জন্য অডিট ব্যুরো অফ সার্কুলেশনস এর চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হয়েছে? অপশনটা দেখে নিন। মধুকর কামাত, প্রতাপ পাওয়ার,
আগরওয়াল। অপশন নম্বর ডি তে রয়েছে দেবেন্দ্র বিজয় দারোদা। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হবে? অপশন নম্বর বি, প্রতাপ পাওয়ার। দেখো তোমাদের জন্য আমরা www.5 এর পাঠশালায় 5এর-পাঠশালা.com এ দেখো মক টেস্টের ব্যবস্থা কিন্তু করেছি। তোমরা যারা জানো তারা তো অবশ্যই, কিন্তু যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি, আমরা তোমাদের জন্য www.5এর-পাঠশালা.com এ, ঠিক আছে, 80টা কোশ্চেনের 160 মার্কের কিন্তু আমরা কি নিয়ে এসেছি, মক টেস্ট, যেটা লাইভ মক টেস্ট তোমরা দিতে পারবে। এই লাইভ মক টেস্টের কিন্তু ব্যবস্থা করা হয়েছে সানডেতে 10টা AM থেকে রাত 10টা PM পর্যন্ত তোমরা কিন্তু এই লাইভ মক টেস্ট দিতে পারবে। www.5এর-পাঠশালা.com এ গিয়ে তোমরা কিন্তু এই মক টেস্টটা দিতে পারবে, ঠিক আছে, এবং নিজেকে যাচাই করবে যে তোমরা পরীক্ষার জন্য কতটা ক্যাপাবল, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে। বুদ্ধ শাক্য সম্প্রদায়ের নামে একটি ছোট্ট সম্প্রদায়ে অন্তর্ভুক্ত ছিলেন এবং একজন ড্যাশ ছিলেন। এরা কি ছিলেন? অপশনগুলো দেখে নিই। শূদ্র ছিলেন, বৈশ্য ছিলেন, ব্রহ্মা ছিলেন, না ক্ষত্রিয় ছিলেন? তো ব্রাহ্মণ, অ্যাকচুয়ালি এটা ব্রাহ্মণ হবে। কি বললাম? শূদ্র ছিলেন, বৈশ্য ছিলেন, ব্রাহ্মণ ছিলেন, না ক্ষত্রিয় ছিলেন? তো অপশন নম্বর ডি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার। তারা কিন্তু ক্ষত্রিয় ছিলেন। আমরা গৌতম বুদ্ধ পড়েছি এর আগের ক্লাসে, আমরা করেছি তাই না? গৌতম বুদ্ধ শাক্যমুনি বা শাক্য সিংহ নামে যিনি পরিচিত, যাকে লাইট অফ এশিয়া বলা হয়। গৌতম বুদ্ধকে কি বলা হয়? লাইট অফ এশিয়া, লাইট অফ এশিয়া কিন্তু বলা হয় গৌতম বুদ্ধকে। চলো নেক্সট প্রশ্ন, ড্যাশ সালে অর্থ প্রদানের ভারসাম্যের একটি সংকট ভারতের অর্থনীতিতে সংস্কার প্রবর্তনের দিকে পরিচালিত করে? মানে কত সালে অর্থ প্রদানের ভারসাম্যের একটি সংকট ভারতে অর্থনীতির সংস্কারের প্রবর্তনের দিকে পরিচালিত করেছিল? অপশনটা দেখে নিই। 1997, 1991, 2001, 1981। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার বি কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। 1991 সালে আমরা দেখবো যে ভারতের যে অর্থনীতি সেটাকে কিন্তু পুরোপুরিভাবে সংস্কার করা হয়েছিল। এখানে এলপিজি মডেল নিয়ে আসা হবে, এলপিজি মডেল কিন্তু নিয়ে আসবেন মনমোহন সিং, ঠিক আছে। তো ভারতের নতুন একটা অর্থনীতি কিন্তু চলে আসবে, নতুন অর্থনীতি, ঠিক আছে, যেটা 1991 সালে কিন্তু হয়। তো দেখো এই ছিল আজকে আমাদের প্রিভিয়াস ইয়ারের 20টি প্রশ্নপত্র জিকে এবং জিএস থেকে। ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করবে, এবং ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।